দেখা গিয়েছেন ছাত্রদলের যিনি সভাপতি রয়েছেন একটি মেয়ে, তিনি বক্তব্য দিচ্ছিলেন, তাকে যখন শিখিয়ে দেওয়া হলো তারপরে তিনি ২টি সেন্টেন্স ছাত্র শিবিরকে নিয়ে ২-৩টি সেন্টেন্স শিবিরের বিরুদ্ধে আমাদের নারী নেতৃকর্মীর হুমকি দিয়েছে, সেটার তীব্র নিন্দা জানাই বলে সেখানে শেষ করে তারপর তার বক্তব্য শেষ করে। এবং ফরহাদ যিনি ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট, তাকে নিয়ে যে বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একজন শিক্ষার্থী যার নাম ফরহাদ, যিনি ছাত্রলীগ করতেন, তিনি কিন্তু একটি ভিডিও বার্তা দিয়েছেন যে SM 24-এ এ ব্যাপারে আমার ফেসবুকে আমি ক্লিয়ার তথ্য দিয়ে দিয়েছি যে ছাত্র শিবিরের যে SM ফরহাদ এবং আমাকে নিয়ে যে ধোঁয়াশাপূর্ণ ব্যাপারটা হয়েছিল আমি সেটা অনেকটা ক্লিয়ার করেছি। তো তারপরেও অনেকে ব্যাপারটা একটু মিসকনসেপশনে আছেন। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে লাইভে আসলাম। সেটা হচ্ছে আমি SM ফরহাদ বাসা সাতক্ষীরা 16-17 সেশন এবং ওই যে ফরহাদ ও আমার হলেরই, কবি জসিমউদ্দিন হলেরই 2017-18 সেশনের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র, ওর বাসা চট্টগ্রাম। তো অনেকে আমাকে আর ওকে আর কি মিলিয়ে ফেলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো আর ও এক নয়। ও ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল তখন, এখন প্রেসিডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমার ছাত্রলীগ সংশ্লিষ্টতার ব্যাপারেও অনেকে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে আমার 2022 সালের একেবারেই শেষের দিকে, সম্ভবত নভেম্বর-ডিসেম্বরের দিকেই আমাদের কমিটি হয় এবং তার পরবর্তী দিনই নতুন কমিটির জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তো সেই হিসাবে ছাত্রলীগের যে সহসভাপতি হিসাবে যে নামটা দেখা যাচ্ছে সেটা আমি। তো পরবর্তীতে ফরহাদ যিনি ছাত্র শিবিরের এবং আরেকজন যে ফরহাদ রয়েছেন, তারা দুইজন দুই ডিপার্টমেন্টের এবং একজন 16-17 ব্যাচের, একজন 17-18 সেশনের ব্যাচের। দুইজন ব্যক্তি আলাদা আলাদা এবং দুইজনের বাড়ি 2টি জেলায় বা 2টি বিভাগে। তারপরেও ছাত্র দলের পক্ষ থেকে বারবার তাকে যে ব্লেমটি দেওয়া হচ্ছে, তিনি আগে ছাত্রলীগ করতেন এবং তার একটি পদবিও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি আজকে কিন্তু ওই শিক্ষার্থী ক্লিয়ার করেছেন এবং কয়েকদিন পর্যন্ত ছাত্র শিবিরকে নিয়ে তারা নানাভাবে বক্তব্য দিচ্ছেন। সারা বাংলাদেশে তারা এটি করছেন। এটি করে ডাকসুকে যেভাবে বানচাল করার একটি ষড়যন্ত্র হয়েছে, সেটি অবশ্য ছাত্রদের প্রতিবাদের মুখে টিকতে পারেনি। এটি একটি তাদের ছিল এবং বিশেষ করে আজকের যে বক্তব্যগুলো ভাইরাল হয়েছে, সেখানে আসলে একটি ছাত্র সংগঠন, বিরাট একটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের যে বক্তব্য, তারা যারা সেন্ট্রাল কমিটিতে বক্তব্য দিয়েছেন সেগুলো ঘিরে কিন্তু নানা সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল নিউজগুলো এসেছে, সেটি কিন্তু আসলে দুঃখজনক। এবং এই জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। নিউজের পরিপ্রেক্ষিতে এবং তার বক্তব্যকে ঘিরে বাংলাদেশের মানুষের বা ছাত্রদের যে মনস্তাত্ত্বিক যে জ্ঞান বা মনস্তাত্ত্বিক যে চিন্তা ভাবনা এবং ডাকসু ঘিরে যে তাদের ভোট দেওয়ার ক্যান্ডিডেট সিলেক্ট করা, সেখানে কি প্রভাব ফেলবে এবং তারা কন্টিনিউয়াসলি এই প্রতিবাদ সমাবেশগুলো করছেন, তাতে করে কি ছাত্রদলের কি এখানে তাদের সমর্থক বাড়বে বা তাদেরকে কি সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবেন, এমনটি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ছাত্রদলকে। এবং নানা জটিলতায়, যেহেতু তারা দীর্ঘদিন ক্যাম্পাসে ছিলেন না এবং 15 বছর কিন্তু তাদের ক্যাম্পাসে আধিপত্য নেই, এখানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের এখানে শক্ত অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে ছাত্রদলের এখানে একটু বেগ পেতে হবে। তারপরও কিন্তু তারা বড় বৃহৎ রাজনৈতিক সংগঠন, সেখানে তাদের একটি বাড়তি সুবিধা রয়েছে। তারপরও আমরা 5ই আগস্টের পরে মনে করেছিলাম যে অন্তত আগে যেভাবে দোষরূপের রাজনীতি বা একজনের দোষ আরেকজন চাপিয়ে দেওয়া, সেটা থেকে কিন্তু এখনো বের হতে পারেনি। সেই পুরনো সংগঠনগুলো আগের পথেই হাঁটছে। এটি নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খুব ক্ষোভ রয়েছে যে আমরা যে অভ্যুত্থানটা করলাম, সেখানে আমরা ভেবেছিলাম যে আগে যে রাজনীতি ছিল, দলীয় রাজনীতি, সেটি থাকবে, কিন্তু দোষরূপের যে রাজনীতি, যে একজনের কমেন্ট ঘিরে যে রাজনীতিটি করা হয়েছে, সেখানে দিয়েছে বাংলাদেশে এই 5ই আগস্টের পরে ছাত্রদলের বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের শিকার হয়েছে সরাসরি পোস্ট ক্যান্ডিডেট দ্বারা। সেখানে তারা হয়তো প্রতিবাদ করেছেন, কিন্তু এভাবে জোরালো করেনি এবং এভাবে জোরালো বক্তব্য তারা দেয়নি। হয়তো যে ধর্ষণকারী তারা বিচার চেয়েছে। তো এখন যেটি দাঁড়িয়েছে SM ফরহাদকে নিয়ে, এবং সেই আসল যে ফরহাদ, তিনি যখন একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, তখন কিন্তু এটি ক্লিয়ার হয়েছে যে ফরহাদ
দুইজন ব্যক্তি আলাদা আলাদা এবং দুইজনই দুই ডিপার্টমেন্টের। এবং ছাত্র শিবির কিন্তু এটি বারবার বলে আসছিল যে এস এম ফরহাদ এবং এই ফরহাদ কিন্তু এক ব্যক্তি নয়, দুজন আলাদা। তারপরেও কিন্তু এটিকে তাদের উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, এটা করে যে রাজনীতিটা করা হলো, এতে করে কিন্তু ছাত্রদলের যে সমর্থন বেড়েছে বা কর্মী সমর্থকরা তাদেরকে বা সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে চলে যাবে বা তাদের সমর্থন দিবে এমনটা নয়। এটি করার উদ্দেশ্য হলো সামনে যেহেতু জাতীয় নির্বাচন, সেখানে জামাত ইসলামী বাংলাদেশ এখন হয়তো বিএনপির পরে তাদেরকে দ্বিতীয় স্থানে ধরা হচ্ছে বা তাদের সারা বাংলাদেশই মোটামুটি ভালো সমর্থন রয়েছে। তো এটি ঘিরেও হতে পারে, তবে ছাত্রদলের কাছ থেকে কিন্তু সাধারণ যারা ছাত্র রয়েছেন তাদের কাছ থেকে এ ধরনের বক্তব্য বা এ ধরনের কর্মসূচি আশা করেছিলেন, কিন্তু একটি সংগঠনকে ঘিরে যেভাবে তারা বক্তব্য দিচ্ছেন সেটি দুঃখজনক। যে অপরাধ করেছেন তিনি কিন্তু একটি ভিডিও বার্তায় তিনি ক্ষমাও চেয়েছেন যে এটি তার ভুল হয়েছে, সে ভুল স্বীকার করে এবং তিনি স্বীকার করেছেন যে তিনি ছাত্র শিবির করেন না বা ছাত্র শিবিরের সাথে তার কোনো কানেক্টিভিটি নেই, তিনি কখনোই ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন না। ছাত্র শিবির কিন্তু বারবার এই অভিযোগগুলো করছেন এবং শিবির বা ভিপি প্রার্থী করা তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে তারা কোর্টে যাবে এবং কোর্টে সেখানে আমি অপরাধী প্রমাণ হলে যা শাস্তি দেওয়ার আমি মেনে নিব। তারপরও ছাত্রদল এটিকে নিয়ে যেভাবে আমরা দেখেছি জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপি, তারা শুধু ইলেকশন বলে যেভাবে মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন, এখন আবার ডাকসু নির্বাচনকে ঘিরে তারা এই শিবির এবং শিবির, এটি করে কি হচ্ছে? এটি করে শিবিরের কি জনপ্রিয়তা কমছে না বাড়ছে? তারা শিবিরকে যেভাবে এখন রিপ্রেজেন্টেটিভ করছে তাতে মনে হচ্ছে তারা শিবিরকেই রিপ্রেজেন্টেটিভ করছে। তারা ছাত্রদলের অন্য সংগঠন, তারপরেও তারা সারাদিন শিবিরের উপর শিবির এটা করেছে, শিবির ওটা করেছে, এই শিবির করতো এই গুপ্ত সংগঠন, এই বক্তব্যই তারা সব সময় দিয়ে আসছেন। হয়তো এটা হাইকমান্ডের কোনো ইশারাই করছেন, কিন্তু এটা করে আসলে লাভ হচ্ছে কার? এটি করে মূলত আসলে ছাত্রদলের তো কোনো লাভ হচ্ছেই না, বরং এখানে লসের পরিমাণই বেশি হচ্ছে এবং ছাত্র শিবিরে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং এখানে তারাই প্রচার করে দিচ্ছেন। ছাত্রদল নিজেরাই প্রচার করে দিচ্ছেন ছাত্র শিবির এটা করছে ওটা করছে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং এই যুগে অন্তত একজন ব্যক্তিকে নিয়ে যদি অপপ্রচার চালানো হয় সেটি কিন্তু বের করা খুব সহজ। এবং দুই চরিত্রের ব্যক্তি হলে, দুই ডিপার্টমেন্টের ব্যক্তি হলে বা দুই সংগঠনের হলে সেটাও বের করা খুব সহজ। এবং ছাত্রদল ক্রমাগত যেটি করছেন সেটি হলো আগের রাজনীতি ছিল, তখন সোশ্যাল মিডিয়া এতটা শক্তিশালী ছিল না, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ এবং সবাই এগুলো দেখে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো ছড়াচ্ছে সেটি করে কিন্তু ছাত্রদল আরও নিজেদেরকে যে দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছেন সেটি কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে। ছাত্রদলের মতো একটি সংগঠন, বিরাট সংগঠন, তারা যদি এই ধরনের কর্মসূচি হাতে নেয় এবং সেই কর্মসূচি একটি ছাত্র সংগঠনকে ঘিরে করে, সেটা সোশ্যাল মিডিয়ায় যখন এর কোনো বিন্দুমাত্র তাদের প্রমাণ থাকে না বা বিন্দুমাত্র তাদের সংশ্লিষ্ট থাকে না, তখন কিন্তু এর পরবর্তী যে পদক্ষেপগুলো হয় সাধারণ শিক্ষার্থীর বা সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয় যে তারা একজনকে দোষ দিয়ে দিচ্ছে, সেই অপরাধটাই করে নেয়, তারপরেও কিন্তু তাকে নিয়ে ক্রমাগত সে বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। এটি করে কোনো সংগঠন আসলে ভালো কিছু করবে আমার এটি মনে হচ্ছে না। তবে ছাত্রদলকে আরও সহনশীল হওয়া উচিত এবং তারা একটি বিরাট সংগঠন হিসাবে তাদের যে দায়িত্বশীল আচরণ বা প্রত্যেকটা সংগঠনের উপর দায়িত্বশীল আচরণ করা উচিত। এবং হেরে যাওয়ার এবং জেতা এই দুইটার প্রতিযোগিতা চলছে, সবাই জিততে চায়, কেউই হারতে চায় না। হারার মানসিকতা নিয়ে কিন্তু রাজনীতি করা উচিত, যে আমাকে জিততেও হবে এবং হারতেও হবে, হারলেও মেনে নিতে হবে, জিতলেও জিততে হবে। কিন্তু এই হার জিতের মাঝে যেটি হচ্ছে এখন, কেউই হারতে চাচ্ছেন না, সবাই জিততে চাচ্ছেন। তাতে করে কি হচ্ছে, এই প্রতিহিংসার রাজনীতিটা আবার কিন্তু ক্যাম্পাসে ছড়িয়ে যাবে। তো প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার একটি বড় চান্স ছিল এখানে এই গণঅভ্যুত্থানের পর। সব ক্যাম্পাসে সমান সুযোগ সুবিধা থাকবে সমস্ত সংগঠনের এবং নিরিবিলি তারা কিন্তু রাজনীতি করবেন। এবং এবছর সবচেয়ে ডাকসুতে কিন্তু ক্যান্ডিডেট বেশি হয়েছেন, তারা কিন্তু বিভিন্ন প্যানেলে তারা ক্যান্ডিডেট হয়েছেন এবং ক্যান্ডিডেট সংখ্যাও বেশি। ইতিপূর্বে যেটি দেখা যায়নি, আগে হয়তো বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ থেকে ক্যান্ডিডেট হতো এবং বাম সংগঠন থেকে হতো, কয়েকটি মাত্র সংগঠন থেকে। এবার কিন্তু ভিন্ন একটি চরিত্র রয়েছে এই ডাকসু নির্বাচনে। তবে ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা ছিল। ডাকসু নির্বাচন যেহেতু জাতীয় ইলেকশনের আগে হচ্ছে, তবে জাতীয় ইলেকশনের একটি প্রভাব থাকবে এমনটি কিন্তু এখানে একটি জনপ্রিয়তা যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে। যেহেতু ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে এখন মোটামুটি ক্যাম্পাসে ভালো তাদের অবস্থান রয়েছে, এটি মানুষ বিশ্বাস করে এবং বুঝে।
এবং সারা বাংলাদেশে জামাতের যে সমর্থন রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট। এখান থেকে আসলে যাচাই বাছাই করা সম্ভব যে আসলে ইসলামী ছাত্র শিবির বা ইসলামী জাতীয় ছাত্র দল বা অন্য সংগঠন তাদের নেতৃত্ব বা জাতীয় নেতৃত্বে কি প্রভাব পড়বে বা তাদের নেতৃত্ব যাচাই বাছাই করার একটি সুযোগ রয়েছে এবং দল হিসেবে তাদেরকে যাচাই বাছাই করার সুযোগ রয়েছে। তবে